আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা শিখব পাকা কলা দিয়ে বড়া রেসিপি। কলা অতিরিক্ত পেকে গেলে আর ভালো লাগে না, কিন্তু এমন কলা দিয়ে বানিয়ে নেওয়া যায় মজার পিঠা। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পেকে যাওয়া কলা। কলাগুলো অতিরিক্ত পেকে গিয়েছে। নিয়ে নিয়েছি চিনি, লবণ, বেকিং পাউডার। নিয়েছি চালের গুঁড়া ও ময়দা। এখানে শুধু চালের গুঁড়া ও শুধু ময়দা দিয়েও পিঠাটি তৈরি করে নেওয়া যায়। নিয়ে নিয়েছি দুধ আমি একটু জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার কলার মধ্যে আমি দিয়ে দিব চিনি, দিয়ে দিব বেকিং পাউডার ও লবণ। এখানে বেকিং পাউডার না দিলেও চলে। এরপর এগুলোকে আমি কলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। কলা ও চিনি ভালোভাবে মিশিয়ে নিব। চিনিগুলোকে আমি ভালোভাবে গলিয়ে নিব। এরপর একটু একটু করে আটা ও ময়দা আমি এর সঙ্গে মিশিয়ে নিব। একটু একটু করে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিব সামান্য দুধ। ভালোভাবে মাখিয়ে নিব। এরপর আমি ভাজার জন্য চলে যাব চুলায়। এখানে একটি কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দিব বড়াগুলো। আমি এখানে একে একে সবগুলো দিয়ে দিব। পাকা কলা এভাবে বড়া বানিয়ে নিলে অনেক স্বাদ হয়। দেখুন বড়াগুলো কিভাবে ফুলে উঠেছে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে উল্টিয়ে দিব। বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিব। এভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে বড়াগুলোকে তুলে নিতে হবে। যে কলাটা কেউ খেতে চায় না, সেই কলার এই পিঠা এক নিমিষে শেষ হয়ে যাবে। দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে।
আমার রেসিপি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আরও নতুন নতুন রেসিপি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।